নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো যারা যারা শিব ঠাকুরের পূজা অর্চনা করছেন বা ব্রত রাখছেন, শিবকে ভালোবাসেন, তাদের অবশ্যই শিব সম্পর্কে এবং শিবলিঙ্গ সম্পর্কে এই 5টি জিনিস অবশ্যই জানা প্রয়োজন। শিব এবং শিবলিঙ্গ সম্পর্কে এই বিষয়গুলি না জানলে শিব পূজার কোনো অর্থই হয় না। তাই বিষয়টি ভালো করে জানুন, তবে শিব পূজার বাস্তবিক অর্থ আপনার কাছে পরিষ্কার হবে। এর জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও দেখে আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন। আর এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। শিবলিঙ্গ সম্পর্কে অনেকেই ভুল ধারণা পোষণ করে এবং অনেকে ইচ্ছাকৃতভাবে এই বিষয়টিকে অপপ্রচার করে থাকে। অনেকে শিবলিঙ্গকে পুরুষাঙ্গের অনুকল্প বলে মনে করে, জাগতিক ভোগ বাসনার সঙ্গে মিশিয়ে ফেলে এবং এই বিষয়টিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। আর আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই বিষয়টি গভীর অর্থ জানেন না বলে তারা অনেক সময় এই সমস্ত শব্দ শুনেও নিশ্চুপ থেকে যান। তাই সেই সমস্ত মানুষদের উত্তর দেওয়ার জন্য এবং আপনার ভেতরে জমে থাকা এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আপনাকে জানা প্রয়োজন যে শিবলিঙ্গ আসলে কি, কেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজনেরা এই শিবলিঙ্গের পূজা অর্চনা করে থাকে। আপনি কি জানেন শিবলিঙ্গের মোট 3টি অংশ থাকে। প্রথম অংশটি থাকে মাটির নিচে, সব থেকে নিচের অংশ যেটি শিবলিঙ্গের, এই নিচের অংশটিকে বলা হয় ব্রহ্মপীঠ এবং তারপর যে মাঝখানের অংশটি থাকে অর্থাৎ যেটি বেদী মূল হিসেবে কাজ করে, এই অংশটিকে বলা হয় বিষ্ণুপীঠ এবং উপরের যে অর্ধবৃত্তাকার অংশটি থাকে, যে অংশটিকে আমরা পূজা করি, সেই অংশটিকে বলা হয় শিবপীঠ। আর মাঝের বেদীর মূলে একটি লম্বাকৃত অংশ রাখা হয় যা শিবলিঙ্গের মাথায় ঢালা জল বেরিয়ে যেতে সাহায্য করে। এই অংশটিকে বলা হয় শক্তির প্রতীক। এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে আদি এবং অন্তের প্রতীক হলো এই শিবলিঙ্গ। ভালো করে লক্ষ্য করে দেখবেন শিবের কপালে 3টি খাঁজ কাটা দাগ রয়েছে, আবার শিবলিঙ্গে একেবারে ওপরের অংশেও এই 3টি খাঁজ কাটা দাগ রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠনের প্রতীক হচ্ছে এই শিবলিঙ্গ। তাই শিব পূজার অর্থ হলো পরম ব্রহ্মের উপাসনা করা, বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি এবং স্থিতি কামনা করা। তাই যারা এই বিষয়টিকে বিকৃতভাবে অপপ্রচার করছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনাই করি। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, দেখবেন অনেক মহিলারাই শিব পূজা করে থাকেন মূলত মনের মতো বর পাওয়ার জন্য, বা বলা যেতে পারে শিবের মতো স্বামী পাওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন এর আসল অর্থ কি? যার মতো স্বামী চান সে কিসের দেবতা? আসলে শিব হলেন জ্ঞানের দেবতা। সরস্বতীকে পূজা করলে বিদ্যা বুদ্ধি পাবেন, কিন্তু জ্ঞানী হতে গেলে আপনাকে শিবের উপাসক হতেই হবে। শিবের মতন বর প্রার্থনা করলেন তার মানে আপনি একজন জ্ঞানী, স্থিতিশীল, স্থির বুদ্ধি সম্পন্ন স্বামী চাইছেন। তৃতীয়ত, শিবলিঙ্গের মাথায় জল ঢাললেন এবং দুধ অর্পণ করলেন। এর অর্থ কি? এর অর্থ হলো শিবলিঙ্গে অভিষেক ক্রিয়া সম্পন্ন করা। শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালোবাসায় প্রকাশ হলো এই জল ঢালা এবং দুধ অর্পণ করা। মূলত বর্ষাকালে এই দুধ অর্পণ করা হয়ে থাকে, অর্থাৎ শ্রাবণ মাসে শিব পূজায় এই দুধ অর্পণ করা হয়। আয়ুর্বেদের মতে বর্ষাকালে দুধ আমাদের শরীরের বাত বৃদ্ধি করে। তাই মানুষের শরীরকে সুস্থ রাখতে, অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচার জন্য এই সময় দুধ না খেয়ে শিবলিঙ্গে অর্পণ করা হয় এবং এর আধ্যাত্মিক তাৎপর্য হলো এই সময় শিবলিঙ্গের তাপমাত্রা যথেষ্ট বেড়ে যায় এবং দুধ ও জলের মাধ্যমে সেই উষ্ণতা প্রশমিত করা হয়। পরে শিবলিঙ্গে অর্পিত এই দুধ এবং জলেই চরণামৃত হিসাবে পান করা হয়। তাই এই চরণামৃত খেয়ে আমরা কখনোই কিন্তু রোগগ্রস্ত হই না, বরং সুস্থই থাকি। 4 নম্বর বিষয়,
শিবলিঙ্গের নিচে যে গোল চাকতির মতো অংশ থাকে, অর্থাৎ জল বা দুধ ঢালার সময় যে গোল চাকতির ওপর দিয়ে তা বেরিয়ে যায়, এটাকে বলা হয় গৌরীপীঠ বা পার্বতীর পীঠ। পুরাণ অনুযায়ী জ্ঞানের বিকাশ হয় শক্তির পীঠের ওপর, আর শক্তির উৎস আসলে পার্বতী, দুর্গা বা নারী। নারীর শক্তির উপর ভিত্তি করে জ্ঞান বিকশিত হয়। সমস্ত শক্তির উৎস হলো নারী, আর জ্ঞানের উৎস হলো পুরুষ। তাই শক্তির উপাসনার জন্য যুগে যুগে নারী শক্তিকে আহ্বান করা হয়। দেবী কালী, দুর্গা, বিপত্তারিণী সমস্তই সেই শক্তি দেবীরই অংশ বা প্রতীক। যে কারণে কোনো ব্যক্তি যদি নারী জাতিকে, নারী শক্তিকে অবজ্ঞা বা অবহেলা করে বা নারী শক্তিকে দমিয়ে রাখতে চায়, তার পরিণতি যে ভয়ঙ্কর হবে সেই কথা বলাই বাহুল্য। এবং সর্বশেষ শিবের এক হাতে ত্রিশূল এবং অন্য হাতে ডমরু এবং গলায় সর্পের অর্থ হলো ত্রিশূলের তিনটি ফলক, আমাদের যে তিনটি গুণ সত্য, রজ, তম, এর প্রতীক। এই তিনটি ফলক একটি মাত্র সোজা দণ্ড দ্বারা প্রতীত। এই সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক। আর ত্রিশূলের সঙ্গে থাকে শিবের নিত্যসঙ্গী ডমরু। এটি ধ্বনির প্রতীক, অর্থাৎ এই ধ্বনি আসলে আমাদের পুঁথি বেদের শব্দ, যা আমাদের জীবন পথে চলার জন্য ঈশ্বর প্রদত্ত নির্দেশিকা। তার কণ্ঠে জড়িয়ে থাকা সর্প বা সাপ কুণ্ডলিনীর শক্তির প্রতীক, যা ধ্যানের মাধ্যমে মানুষ জাগ্রত করতে পারে। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই শিব পূজা এবং শিবলিঙ্গের মাথায় জল ঢালুন, মনের মধ্যে পরম শান্তি অনুভব করবেন। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। ওম নমঃ শিবায়।